হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে এই ভিডিওতে দেখাবো হচ্ছে কীভাবে আপনারা উডমার্ট থিমটা ইনস্টল করে অ্যাক্টিভ করা থেকে শুরু করে আপনারা ডেমো ইম্পোর্ট করতে পারবেন। ঠিক আছে, এর পরবর্তী ভিডিওগুলোতে আমি দেখাবো এই থিমটা কীভাবে কাস্টমাইজ করতে পারবেন। তো চলেন দেখি প্রথমে যে আমরা কীভাবে এই থিমটা ইনস্টল করে এটা ডেমো ইম্পোর্ট করতে পারি। তো উডমার্ট থিমটা কিন্তু একটা মাল্টিপারপাস ই-কমার্স থিম। এটার কিন্তু একটা হিউজ পপুলার একটা থিম। এটার সেলটা দেখেন জাস্ট, এটা অনেক পপুলার একটা থিম। এটা লাইট ওয়েট এসইও ফ্রেন্ডলি একটা থিম এবং এটার প্রিবিল্ট ওয়েবসাইটগুলো অর্থাৎ ডেমো সাইটগুলো দেখেন, হিউজ অ্যামাউন্ট অফ ডেমো ওয়েবসাইট। মানে একটা থিম যদি আপনি নেন আপনার আর কোনো থিমই লাগবে না। ই-কমার্স থিম থেকে শুরু করে মানে এনি টাইপের ডেমো এখানে পাবেন, প্রিমিয়াম কোয়ালিটির সব ডেমোগুলা। তো চলেন আমরা প্রথমে হচ্ছে আমরা এখানে ড্যাশবোর্ডে আছি, আমাদের একটা নিউ ফ্রেশ একটা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। তো আমাদের কাছে কিন্তু উডমার্ট থিমটা আছে এখানে, এই যে উডমার্ট থিমটা। তো আপনি যদি উডমার্ট থিমটা প্রিমিয়াম থিম এটা একটা, তো আপনার যদি এই ডলার এই অ্যামাউন্টটা না থাকে আপনি খুবই কম প্রাইসে আমাদের থেকে কিন্তু এই উডমার্ট থিমটা পারচেস করতে পারবেন। তো তো আমাদের হচ্ছে পারচেস লিঙ্কটা আমি দিয়ে দেবো, আপনারা আমাদের থেকে পারচেস করে নিতে পারবেন খুবই অল্প প্রাইসে। তো আমরা হচ্ছে প্রথমে অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাব, যেহেতু এটা একটা থিম হিসেবে আমরা ইনস্টল করব। তো এখানে হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে থিমে আমরা যাব। যাওয়ার পরে দেখবেন এখানে ডিফল্ট কিছু থিম থাকে, প্লাস আমি এই যে অ্যাস্ট্রা, হ্যালো এলিমেন্টার এগুলো ইনস্টল করছিলাম, তো এগুলো এখানে দেখা যাচ্ছে। তো নতুন একটা থিম অ্যাড করার জন্য আমাদেরকে সবসময় অ্যাড নিউ থিমে যাইতে হবে এখানে। তারপরে হচ্ছে আপনি এখান থেকে ফ্রি থিমগুলো ইউজ করতে পারেন। এই যেখানে হিউজ অ্যামাউন্ট অফ ফ্রি থিম আছে ওয়ার্ডপ্রেসের, এখানে সার্চ করতে পারেন। আর আপনি যদি চান যে কোনো থিম আপনি নিজে থেকে ইউজ করবেন, তাহলে আপনাকে ওই থিমের ফাইলটা এখানে আপলোড করতে হবে। এর জন্য আমরা আপলোড থিমে ক্লিক করার পরে এখানে আমরা এই যে চুজ ফাইল নামে একটা বাটন আছে, তো এখানে ক্লিক করে ফাইলটা চুজ করার অপশন দেবে। তো চলেন ফাইলটা চুজ করার আগে আমরা দেখি যে আমরা আসলে কোন ফাইলটাকে চুজ করব। আমরা যখন কোনো একটা থিম ডাউনলোড করব তাহলে কিন্তু ওই থিমের জিপ ফাইলটা আমরা পাবো। তো এখানে এই যে জিপ ফাইলটা দেওয়া আছে, এই জিপ ফাইলটাকে আমাদের মোস্ট অফ দ্য টাইমই হচ্ছে আনজিপ করতে হবে বা এক্সট্রাক্ট করতে হবে। তো আমি এক্সট্রাক্ট করলাম। তাহলে এক্সট্রাক্ট করার পর আমরা ভিতরে অনেক কিছু পাবেন। এই থিমটা এই জিপ ফাইলটা যদি আপনি আপলোড করেন তাহলে কিন্তু হবে না, কারণ এখানে দেখেন ডকুমেন্টেশন আছে, লাইসেন্সিং আছে, প্লাগইনস আছে, এগুলা কিন্তু আপনি এই জিপ ফাইলটা কিন্তু আপনি আপলোড করবেন না। আপনাকে হচ্ছে থিমের একদম মেইন জিপ ফাইলটা আপলোড করতে হবে। তো মেইন জিপ ফাইলটা আসলে আপনাকে খুঁজে বের করতে হবে। যেমন আমি উডমার্ট থিমের ভিতরে যদি যাই, এই ফোল্ডারের ভিতরে গেলে এখানে দেখেন উডমার্ট জিপ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মেইন থিমের জিপ ফাইল। আপনি যদি মেইন জিপ ফাইলটা আপলোড না করেন তাহলে কিন্তু একটা ইরর দেবে, স্টাইল শিট সিএসএস মিসিং বা এই টাইপের কিছু ইরর। তো আমি যদি এইটাকেও আবার এক্সট্রাক্ট করি তাহলে দেখেন কি পাই আমরা। তাহলে এরকম এই জিপ ফাইলটার নামে একটা ফোল্ডার আমরা পাচ্ছি, এবং এই ফোল্ডারের ভিতরে ফাইলগুলোকে দেখে আমরা বুঝতে পারবো যে এইটাই হচ্ছে থিমের মেইন জিপ ফাইল। তো এটা আগে কমপ্লিট হোক, দেন আমরা হচ্ছে এর ভিতরে ঢুকে দেখবো যে এখানে আসলে কি আছে। এই ফোল্ডারের ভিতরে আমরা ঢুকে দেখলে এই যে এরকম কিছু ফাইল এবং ফোল্ডার আছে, পিএইচপি ফাইল এবং ফোল্ডার আছে। এখানে ফুটার ডট পিএইচপি, ফাংশন ডট পিএইচপি, হেডার ডট পিএইচপি, তারপর হচ্ছে ইন্ডেক্স ডট পিএইচপি, স্টাইল ডট সিএসএস। এই ফাইলগুলো দেখে আমরা বুঝতে পারবো, এই সিএসএস ফোল্ডার, ফন্টস ফোল্ডার, এগুলো দেখে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এটাই হচ্ছে থিমের মেইন ফাইল, থিমের মেইন জি ফাইল। তো এটাকে আমাদের আপলোড করতে হবে। এই ফোল্ডারটাকে আমরা ডিলিট করে দিই, যেহেতু আমাদের কাছে জিপ ফাইলটা আছে, এটাকে আমরা আপলোড করতে হবে। তো এই যে চুজ ফাইলে আমরা ক্লিক করব। চুজ ফাইলে ক্লিক করার পর আমাদের ডেস্টিনেশন ফোল্ডারে আমরা যাব। ডেস্টিনেশন ফোল্ডারে যাওয়ার পরে এই যে উডমার্ট থিমের ভিতরে এইটা হচ্ছে আমাদের মেইন জিপ ফাইল থিমের। তো এটাকে আমরা সিলেক্ট করলাম বা চুজ করলাম, তারপর আমরা এখানে ইনস্টল নাও বাটনে ক্লিক করব। তো থিমটা হচ্ছে আমাদের এখন ইনস্টল হবে। এটা ইনস্টল হোক, তারপরে আমরা নেক্সট স্টেপে চলে যাব। এই যে দেখেন এখানে কিন্তু অলরেডি সাকসেসফুলি ইনস্টলড দ্য থিম। ওকে, এখন আমরা এটাকে অ্যাক্টিভ করতে পারি। আর একটা বিষয়, যদি আপনার থিমের ফাইলের মধ্যে কোনো জায়গায় চাইল্ড থিম থাকে
তাহলে আপনি চাইল্ড থিমটাকে ইনস্টল করে অ্যাক্টিভেট করবেন। ঠিক আছে, উডমার্ট থিমের এখানে চাইল্ড থিমটা নাই, তো আমরা যখন ডেমো ইম্পোর্ট প্রসেসে যাব তখন ওরা চাইল্ড থিমটা ইনস্টল করার জন্য রিকমেন্ড করবে, তো ওইখান থেকে করব। যদি কোনো থিমে আপনার চাইল্ড থিমটা থাকে, সেক্ষেত্রে আপনাকে চাইল্ড থিম এবং প্যারেন্ট থিম এটা দুইটাকেই ইনস্টল করতে হবে। দেন অ্যাক্টিভ করবেন কোনটা? অ্যাক্টিভ করবেন চাইল্ড থিমটা। তো আমাদের যেহেতু চাইল্ড থিম নাই, প্যারেন্ট থিম আছে, প্যারেন্ট থিমটাকে আমরা অ্যাক্টিভ করব। ওকে, তো আমাদের হচ্ছে এই যে প্যারেন্ট থিমটা অ্যাক্টিভ হওয়ার পরে কিন্তু দেখেন এখানে উডমার্ট নামে একটা অপশন চলে আসছে, যেটা আগে ছিল না। তো এখানে অনেক কিছু চলে আসছে। তো উডমার্টের মধ্যে ডিফল্টভাবে উডমার্টে চলে আসছে। এইখানে কিন্তু আমাদের যে সেটআপটা, থিমের সেটআপ, উডমার্ট থিমটা এভাবে সেটআপ করতে হয়। এখানে ওয়েলকাম স্টেজে আছে, এই স্টেপগুলো আমাকে পার করতে হবে, ডান পর্যন্ত যাইতে হবে। তো আমি চলেন লেটস স্টার্ট ক্লিক করি, দেখি ওরা কি বলে আসলে। তো এখানে হচ্ছে আপনাকে থিমের লাইসেন্সটা দেওয়ার পরে লাইসেন্স কিটা দেওয়ার পরে আপনাকে থিমটা অ্যাক্টিভ করতে হবে। আপনি যদি থিম ফরেস্ট থেকে পারচেস করেন তাহলে আপনি এখান থেকে একটা লাইসেন্স কি পাবেন, ওই লাইসেন্স কিটা দিয়ে আপনি থিমটা অ্যাক্টিভ করে নিতে পারবেন। যেহেতু আমার অলরেডি অ্যাক্টিভ করা, এটা হচ্ছে জিপিএল লাইসেন্স। তো আপনারা যদি জিপিএল লাইসেন্সটা পারচেস করতে চান তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে পারচেস করে নিতে পারবেন। আপনার হচ্ছে থিমটা অ্যাক্টিভ করতে হবে না, লাইসেন্স কি লাগবে না, আপনি জাস্ট ইনস্টল করে ইউজ করতে পারবেন, সব ধরনের প্রিমিয়াম ফিচার ইউজ করতে পারবেন। তো আমরা হচ্ছে নেক্সট স্টেপে ক্লিক করব। দেখেন এই যেখানে বলতেছি ইনস্টল চাইল্ড থিম, তার মানে ওইখানে ওরা চাইল্ড থিমটা দেয় নাই, বাট এখান থেকেই কিন্তু ওরা সিস্টেমটা রাখছে চাইল্ড থিমটার জন্য। আমি ইনস্টল করতেছি চাইল্ড থিমটা, এই চাইল্ড থিমটা কিন্তু ইনস্টল হয়েছে। দেন আমরা হচ্ছে নেক্সট স্টেপে ক্লিক করব। আমরা কিন্তু ধাপে ধাপে কিন্তু এই স্টেজগুলো পার করতেছি। তখন আমাদেরকে পেজ বিল্ডার সিলেক্ট করতে হবে। যারা পেজ বিল্ডার সম্পর্কে জানেন তারা বুঝতে পারবেন যে এলিমেন্টর, গুটেনবার্গ এগুলো হচ্ছে একটা ওয়ার্ডপ্রেসের পেজ বিল্ডার। তো আপনি এলিমেন্টরটাই বেস্ট হবে, এলিমেন্টরটাই করবেন। নেক্সট স্টেপে ক্লিক করলাম। ওকে, দেন প্রত্যেকটা থিম ইনস্টল করার পরে যে একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে রিকোয়ার্ড প্লাগইনগুলো ইনস্টল করা এবং অ্যাক্টিভ করা। ঠিক আছে, আপনার থিম যে প্লাগইনগুলো রিকোয়ার্ড করবে ওইগুলো মাস্ট ইউজ করতে হবে, এবং যেগুলো রিকমেন্ড করবে ওইগুলো আপনি ইউজ করবেন। তো আমি ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভে ক্লিক করতেছি। ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভে ক্লিক করলে একে একে হচ্ছে আপনার সবগুলা প্লাগইন ইনস্টল হবে অ্যান্ড দেন অ্যাক্টিভ হবে। তো আমরা একটু ওয়েট করি, এটা একটু টাইম নেবে, আপনার নেটের ওপর ডিপেন্ড করে হয়তোবা। ওকে, তো আমাদের ইনস্টলেশন প্রসেস অলমোস্ট কিন্তু ডান, দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু ইনস্টল হয়েছে। এইবার ইনস্টল হওয়ার পর কিন্তু অলরেডি অ্যাক্টিভ হয়েছে, এই জন্য এখানে দেখা যাচ্ছে আপনি কি ডিঅ্যাক্টিভেট করবেন নাকি না। আমাদের অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভই থাকবে। আমরা এবার যে প্লাগইন পর্যন্ত আসছি, এবার প্রি বিল্ড ওয়েবসাইট, মানে আমি যেখানে দেখাইলাম যে উডমার্ট থিমটা কিনলে আপনি এই সবগুলা ডেমো ইউজ করতে পারবেন, যে কোনো ডেমো এখান থেকে, বাট অ্যাট এ টাইম আপনি একটা ডেমো ইউজ করতে পারবেন। আপনি চাইলে পরবর্তীতে ওইটা স্কিপ করে অন্য একটা ডেমো ইউজ করতে পারবেন, বাট অ্যাট এ টাইম একটা। তো আমরা হচ্ছে এখানে নেক্সট স্টেপটা হচ্ছে ওই প্রি বিল্ড ওয়েবসাইটে, অর্থাৎ এই ডেমোগুলোর কোনটা আপনি ইউজ করতে চান। এখানে কিন্তু উডমার্টের কিন্তু হিউজ পরিমাণে ডেমো প্রি বিল্ড ওয়েবসাইট আছে। এই যে এখানে দেখেন সবগুলো কিন্তু চলে আসছে। আমরা এখানে যেগুলো দেখতে পারতেছি ওগুলো কিন্তু এখানে ওরা শো করতেছে যে আপনি কোনটা ইউজ করতে চান। আপনি হচ্ছে আপনার ইচ্ছা মতো যে কোনো একটা ইউজ করতে পারেন। ই কমার্স, শপিং, বা ধরেন কসমেটিক্স, গেমিং, ঠিক আছে, কিডসদের জন্য, গ্রোসারির জন্য। ধরুন এখানে লাইভ প্রিভিউ যদি ক্লিক করি, মার্কেট প্লেস 2, অর্থাৎ এই ডেমোটা হচ্ছে মার্কেট প্লেস 2 নামে ওরা একটা ডেমো দিছে, যে এটা যদি আপনি ইম্পোর্ট করেন আপনি এরকম একটা রেডিমেড ওয়েবসাইট বা টেমপ্লেট পাবেন। দেখেন কত সুন্দর একটা রেডিমেড টেমপ্লেট আপনি ইজিলি ইম্পোর্ট করে ফেলতে পারছেন। তো আমরা এখানে এটা ধরেন ইম্পোর্ট করব, এখানে আমি ইম্পোর্টে ক্লিক করলাম। এটা হচ্ছে 100% হওয়ার পরে এটা কমপ্লিট হবে।
আচ্ছা, তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাকসেসফুলি ইম্পোর্টেড হয়েছে। এই কন্টেন্টগুলাই, ডেমো কন্টেন্টগুলো সাকসেসফুলি ইম্পোর্টেড হয়েছে। তো আমরা যদি এখন নেক্সট স্টেপে ক্লিক করি, নেক্সট স্টেপটা হচ্ছে ডান। তো এটা কিন্তু ডান। এখন আমাদেরকে বলতেছে ভিউ হোম পেজ, মানে এখানে ক্লিক করলে আমাদের এখন আমাদের ওয়েবসাইটটা রেডি হয়েছে, আমরা দেখতে পারবো। এখানে ক্লিক করতে পারি, অথবা আমরা এই যে এখান থেকে ভিজিটে ক্লিক করতে পারি, বা এখানেও ক্লিক করতে পারি, যে কোনো জায়গায়। এটা হচ্ছে আমাদের হোম পেজ, আপনার ডোমেইন। এই যে এটা দেখেন, আমাদের কিন্তু একদম কমপ্লিট একটা রেডিমেড ওয়েবসাইট আমরা কিন্তু কয়েক মিনিটের মধ্যে রেডি করে ফেলছি। তো এখন কিন্তু আপনি আপনার এই ওয়েবসাইটটা কাস্টমাইজ করতে পারেন। এখানে আপনার লোগো, ঠিক আছে, আপনার কন্ট্যাক্ট ইনফো, আপনার নিজস্ব প্রোডাক্ট, ইমেজ, কন্টেন্ট, ভিডিও আপনি কিন্তু অ্যাড করতে পারেন, ঠিক আছে। তো এর পরবর্তী ভিডিওগুলোতে কিন্তু আমি এগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো, যে ডেমো ইম্পোর্ট করার পরে উডমার্ক থিমটা আপনি কিভাবে কাস্টমাইজ করতে পারেন, কিভাবে আপনার প্রোডাক্ট অ্যাড করতে পারেন, কিভাবে পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে পারেন। হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি কথা বলবো। তো এই ভিডিওগুলো যদি আপনি পাইতে চান, তাহলে অবশ্যই আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো এই ছিল আজকের উডমার্ক থিমটা ইনস্টলেশন থেকে শুরু করে ডেমো ইম্পোর্টের প্রসেস পর্যন্ত ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।